শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। আজকে একদম সকাল সকাল আমি ভিডিওটা শুরু করেছি, জানো তো। এরকম সুযোগ আমি খুব একটা পাই না, তো আজকে খুব সুযোগ পেয়েছি। তার কারণটা বলে দিচ্ছি, জানো। এই দেখো, একদম ঠাকুরের কাছেই চলে এসেছি। দেখতেই পাচ্ছ গোপু মহারাজরা কি সুন্দর বসে রয়েছে। আর আজকে না ঠাকুরের আসনটা পুরো জমজমাটি হয়ে গেছে, জানো তো। কি বলো তো, ফুল রোজই দেওয়া হয় ঠাকুরকে, কিন্তু আমরা যে হাতে গাছ থেকে তুলে আনা ফুল, ওই ফুল আমরা দিতে পাই না। কেন? আমাদের তো এখানে গাছও সেই একটা নেই, বা আমরা কেউ ফুল তুলতেও যাই না। আর তোমরা তো জানো, আগের দিন আমি গেছিলাম ননদের বাড়িতে পুচকির একটা অনুষ্ঠানে, ষষ্ঠী পুজোর অনুষ্ঠানে। আর কি বলবো, ওখানে এত ফুল দেখে না আর লোভ সামলাতে পারিনি, জানো তো। সমস্ত ফুল ওখান থেকে তুলে এনেছি। টগর ফুল, জবা ফুল, অনেক প্রচুর ফুল। আবার মানে তোমাদের দাদা ভাইও দিয়েছে, আবার আমার জন্য রেখে দিয়েছে। যে আমি তো শুধু ধূপকাঠিটা দিই, তাই বললো যে তোমার জন্যও রেখে দিয়েছি ফুল। তাই আবার এসে আমি একটু সাজিয়ে দিলাম। এত ভালো লাগছিল সকাল সকাল ঠাকুরের কাছে আসার পরে। সত্যি বলছি, সারাটা দিন যা ভালোভাবে কাটলো, কিচ্ছু বলার নেই এখানে। আর সত্যি বলো না, তোমাদেরও তো এরকম হয়? ঠাকুরের কাছে একটু যদি পুজো দেওয়া যায়, মনটা এমনিই ভালো হয়ে যায়। আর দেখো কি ভালো লাগছে না বলো, ঠাকুরের আসনটা আজকে। আসনটা এতটাই ভালো লাগছিল। আর তোমাদের অঙ্কিতা বারবার করে গিয়ে বলছিল, মা পুপুকে বলবে তো ফুল তুলে রেখে দিতে, কেউ যদি যায় আমাদেরকে একটু করে পাঠিয়ে দিতে। আমি তখন বলছি যে রোজ কি তোর পুপু ফুল তুলে রেখে দেবে আমার জন্য? অত দূর থেকে কে দিতে আসবে? আর তখন বলছে, ও তাই তো, তাই না? আর কি বলো তো, পুজোটা দেওয়া হয়ে গেছে। আমি আজকে একটু সকাল সকাল চাও খেতে বসে গেছি, জানো তো। চাটা না আমার খুব একটা খাওয়া হয় না, ওই যে কাজের চক্করে, রান্নার চক্করে আর আমার চাটাও খাওয়া হয় না। আমার চাটা হচ্ছে একটু শান্তির খাওয়া, যে চাটা একটু আমি সময় নিয়ে বসে খাবো। আর আজকে তো আমার রান্না বান্না মানে রান্না নতুন করে করার ছিল না, জানো তো। আগের দিনের রান্নাগুলোই ছিল, তাই আমি সকালবেলা একদম গরম ঠরম করে নিয়েছি। মেয়ে স্কুলে চলে গেছে, তোমাদের দাদাভাই চলে গেছে, তো ওই জন্য তাড়াতাড়ি সমস্ত হয়ে গেছে। আর এখানে দেখো, এখন জামা কাপড়গুলো সমস্ত কাচা হয়ে গেছিলো, ওগুলোও মেলতে চলে এসেছি। মানে সব থেকে শেষে হচ্ছে আমি প্রায় জামা কাপড়টা মেলছি। জামা কাপড় মেলার পর তারপরে আমি ঘরের বিছানাটা পরিষ্কার করলেই সমস্তটা আমার কমপ্লিট হয়ে যাবে আজকের মতো। জামা কাপড়গুলো এখানে মেলে নিচ্ছে। আর কদিন ধরে যা সুন্দর রোদ্দুর উঠছে, কি বলবো। আর এই দেখো, পাশে যে ফ্ল্যাটটা হচ্ছিল না, এখানে দেখো ওদের ওই কি কলের একটা সিস্টেম যেটা করে না, ওটা করছে। কত উঁচু থেকে ওনারা সেই রশিগুলো দিয়ে টান দিচ্ছে, দেখে তো আমার খুবই ভয় লাগছিল। আর এখন চলে এসেছি বিছানাটা পরিষ্কার করে নিতে। দেখো, বিছানা যদি না পরিষ্কার থাকে, কিছুই ভালো লাগে না। সারাটা দিন বিশ্রীভাবে কাটে, জানো তো। তারপরে একদম চলে এলাম আমি সন্ধেবেলা। তো দুপুরের পরে আর তোমাদের সামনে আসতে পারিনি। দুপুরের পরে না, মোটামুটি ওই 11টা-12টার সময়তেই তোমাদের সামনে এসেছিলাম, ক্যামেরার সামনে এসেছিলাম। তারপরে আর আসা হয়নি। দুপুরের আজকে খাওয়া দাওয়াও তো তোমাদের সাথে শেয়ার করিনি, রান্নাবান্নাগুলো। তার কারণ হচ্ছে আজকে সমস্ত বাসি খাবারই খেতে হয়েছে। কালকে যেহেতু আমরা চলে গেছিলাম, তো সমস্ত রান্নাবান্না থেকে গেছিলো ফ্রিজে, ওইগুলোই আজকে গরম করে খাওয়া হয়েছে। আর বলো কেন, কালকে রাত্রে ফেরার সময় মানে এতটাই তাড়াহুড়ো করে ফিরেছি যে রাত্রির হয়ে গেছে বলে আমার আসল জিনিসটাই আনতে ভুলে গেছি। তো কী বলো তো, ফোনের স্ট্যান্ডটা, ওটা ছাড়া কোনো কাজই এগোচ্ছে না। মানে এই যে হাতে ধরে ফোনটাকে ক্যামেরা করা বড্ড অসুবিধা হয়, জানো তো। গাড়িতে গেলেও অসুবিধা হয়, যদি একবার বাই চান্স হাত থেকে পড়ে যায় তাহলে ব্যাস সর্বনাশ হয়ে যাবে। তো ওই জন্য আবার দৌড়তে হচ্ছে। এখন দেখো, ছোট্ট ভুলের জন্য আবার আজকে দৌড়তে হচ্ছে, ওখানে আনতে যেতে হচ্ছে। তো আমি তো সকালে একা যাইনি, একা গেলে অনেকটা হ্যাপা। তো এখন তোমাদের দাদাভাই চলে এসেছে, ওই জন্য এখন যাব, ওই দুজনেই যাব। মেয়েকে পড়তে দিয়ে একেবারে গাড়ি নিয়ে চলে যাব, একসাথে কাজটা মিটিয়ে আসবো। তো চলো, আবার দেখা হচ্ছে বেশ কিছুক্ষণ পরে। দেখো কে উঁকি দিচ্ছে। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। ওকে পড়তে দিয়ে আমরা বেরিয়ে যাব। স্ট্যান্ডটা আগে নিয়ে আসি, না হলে না কোনো কাজ এগোচ্ছে না। তারপরে তোমাদের সামনে লাইভে যখন বসি, ওই স্ট্যান্ডটার মধ্যেই রেখে বসি, তো অসুবিধা হচ্ছে খুব। তো চলো, আবার পরে আসছি।
আর এই যে আমরা এখন বেরিয়েও পড়েছি জানো তো। এখন এই দেখো তোমাদের দাদাভাই চলে গেছে পাম্পে তেল নিতে। যতই গাড়িতে তেল থাকুক ওনার অভ্যেস হচ্ছে উনি বাইরে যখনই রাস্তায় বেরোবে আগে গাড়িতে তেল নেবে, তারপর যেখানে যাওয়ার যাবে। একদিকে কি বলো তো, এটা ভালোই জানো তো, যদি কখনো যদি রাত্রে প্রয়োজন হয় সেখানে কিন্তু কোনো অসুবিধা হয় না। কোথায় যাবে ও পুজো দেখতে? এইটা ভুলে গেছিলাম। আর এই দেখো ফেরার সময় তোমাদেরকে কি দেখালাম, এই দেখো তারা মায়ের পুজো হচ্ছিল জানো তো। আর আমি না তারা মায়ের পুজো খুব একটা দেখিনি, মানে আমাদের ওদিকে তো হয় না, বাবার বাড়ির ওদিকে। আর এখানে এই দিনে আমি খুব একটা বেরোই না, তো আজকে বেরিয়ে দেখলাম ওরে বাপরে রাস্তায় ভিড় কত জানো। এতটা সময় লেগে গেছে আমাদের যাওয়া আসা করতে, প্রচণ্ড ভিড় ছিল আর প্রচুর জ্যাম ছিল গাড়ি ঘোড়ার। আর এই দেখো মায়ের মুখটা কি ভালো লাগছে দেখো, আর তার সাথে বামাদেব রয়েছে, খুব ভালো লাগছিলো জানো তো দেখে। তো তোমাদের তো দেখালাম যে রাস্তায় কত ভিড়, মানে আজকে তো তারা মায়ের পুজো, এতটাই ভিড় রাস্তায়, আমাদের এইটুকু রাস্তায় যেতে আসতেই কত সময় চলে গেল, এত জ্যাম। তোমাদের তো দেখিয়েই দিলাম বলো। আর এত সুন্দর ঠাকুরগুলো দেখতে লাগছিলো না, কি বলবো, খুব ভালো লাগছিলো দেখতে। তো যাই হোক, বাড়িতে ফিরে পড়েছি স্ট্যান্ড নিয়ে, মানে দেখো যে কাজটা শুরু করেছি সেই কাজের আসল জিনিসটাকেই ফেলে রেখে চলে এসেছিলাম, দেখেছো কতটা ভুলো মন। এই ভুলো মনটা যে কবে ঠিক হবে জানি না। মানে এখন এমন হয়ে গেছে জানো না তো, ধরো ঘরের ফ্রিজ থেকে কিছু নিতে যাচ্ছি, ঘরে আসছি কিন্তু জিনিসটা না নিয়ে চলে যাচ্ছি। একটা কাজ করতে 3বার 4বার হয়ে যায়, এতটাই ভুলে যাই। তো আর কি করা যাবে, কিছু তো করার নেই। তো বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসেই সাথে সাথে একটু রান্না করে নিলাম। আর আর তোমাদের সাথে না আসতে পারিনি তোমাদের সামনে একদম, জানো তো কেন, এতটাই তাড়া ছিল। তারপরে আবার তোমাদের সামনে এলপিতে এলাম, একটু কথা বললাম সবার সাথে গল্প করে। তো লাইভ থেকে উঠে খাওয়া দাওয়া করে এখন শুতে চলে এসেছি। তো চলো ভিডিওটা যদি, তো পাশ থেকে হয়তো একটু আওয়াজ আসতে পারে, তার কারণ হচ্ছে এখানেই আমাদের একদম বাড়ির পাশাপাশি পুজো হচ্ছে, তারা মায়ের পুজো হচ্ছে। ওই দেখো মাইকের আওয়াজটা আসতে পারে, তো এটা কিন্তু সবাই একটুখানি মানিয়ে নিও, কিছু করার নেই, এটা কি আর করা যাবে বলো। তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, একটা লাইক করে দিও, কমেন্ট করো, সাথে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো অবশ্যই। তো আজকের মতো চলো, টাটা, গুড নাইট সবাইকে।